হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। রাত্রে গোপাল সোনাদের প্রত্যেক দিন সেবা দিতে হয়, তো সেবা তো আমি দিই। আর কখনো কখনো হয়তো রাত্রে রান্না করা খাবার হয়তো দিতে পারি না, কারণ যেহেতু আমি এক টাইম হয়তো রান্না করলাম, হয়তো বেশি থাকলো, তখন হয়তো আর রান্না বান্না করলাম না। তো সেক্ষেত্রে রাত্রে গোপাল সোনাদেরকে একটু শুকনো শাকনা খাবার বা মিষ্টি কিনে রাখলে সেটাই হয়তো গোপাল সোনাদেরকে দিয়ে দিই। আর যেহেতু একবার রান্না করা খাবার দিই না, তো তার জন্যে গোপাল সোনাদের শুকনো খাবার দিয়ে দিই। তো আজকে রাত্রে ভাবলাম হয়তো একটু দুধ চকচ দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেটা হঠাৎ বললো, মা একটু লুচি করো। তো লুচি বলে খুবই বায়না করছে, আর বিকাল থেকেই বলছে যে জানো, ওর লুচি খাবার খুবই ইচ্ছা হয়েছে, ও সেটাই আমাকে খুব বলছিল। তো ভাবলাম একটু লুচি করি। তো দেখলাম যে ঘরে একটু বিট গাজর রয়েছে, তো ভাবলাম একটু কচুরি করব। মানে মটরশুঁটি দিয়ে হয়তো হয়, তো সেটা আমার কাছে নেই, তো ভাবলাম একটু অন্যরকমভাবে করি। আর এই বিট গাজর দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে। তো সেই জন্যে গোপাল সোনাদেরকেও মানে রাত্রের সেবাটাও ভালো হবে। তো একটু বিট গাজর ভালো করে সেদ্ধ করে নিয়ে তার সঙ্গে একটু ছোলার ডাল ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে একটু কড়ার মধ্যে একটু শুকনো মতন করে নেড়ে নিয়ে কচুরিটা করে নিয়ে তারপরে গোপাল সোনাদেরকে সেবা দেবো। তো বেশি পরিমাণ করিনি, অল্প পরিমাণ করছি। আর গোপাল সোনাদের রাত্রে যেহেতু সেবা দিতে হবে, তো তার জন্য অল্পটা আগে করে নিয়ে গোপাল সোনাদেরকে রেডি করে দেবো, কারণ সম্পূর্ণ এইসব করতে গেলে অনেকটা সময় লাগবে। তার জন্য আগে অল্পটা বেলে নিয়ে গরম গরম ভেজে গোপাল সোনাদেরকে দেবো। আর এটা ঠিক যে কচুরির সঙ্গে একটু আলুর দম বা অন্যান্য তরকারি হলে ভালো হতো, কিন্তু না, তরকারি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এগুলো করতে গেলে সত্যি অনেকটা আমার একলা সময় লেগে গেছে। দেখতে মনে হচ্ছে যেন অল্প খাটুনি, কিন্তু না, কচুরি করতে গেলে একটু সময় ধরে মানে সেটাকে ঠান্ডা করে পুরটাকে করে করতে হয়। তোমরা বুঝতে পারছো। তো তার জন্য একটু সময় লাগলো। আর বেশি রাত হলে কিন্তু গোপাল সোনাদেরকে কষ্ট হবে, যেহেতু এখন ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। মানে এই কদিন যে ঠান্ডাটা পড়ছে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তো তার জন্যে কিন্তু গোপাল সোনাদেরকে বেশি দেরি করবো না, 4-5টা আগে ভেজে নেবো, নিয়ে গোপাল সোনাদেরকে রেডি করে দেবো। তবে আমি এগুলো সম্পূর্ণ ভাজবো। আমার ভাজা হয়ে গেলে মেয়েকে বলবো মেয়েকে দিতে, কারণ আমার এগুলো ভাজা না হওয়া পর্যন্ত আমি তো আর গোপালকে কাছে এখন যেতে পারবো না। তারপরে ছেলেটাও খুব বিরক্ত করছে, মা কচুরি খাবো করে। তো মেয়েকে কাছে দিলাম, আর তার সঙ্গে 2টো আলু ভেজে দিয়েছি। আলু ভাজাটা সম্পূর্ণ গোপাল সোনাদের কাছে নিয়ে এসেছি, 2টো ছোট আলু ভেজে দিয়েছি। ইচ্ছা ছিল তরকারি করে দেবো, তরকারিটা করতে গেলে অনেকটা কিন্তু রাত হয়ে যেত। আর মেয়েকে বললাম, মা তুই নিয়ে চলে যা, একটু ঠান্ডা করেই দিয়েছি, কারণ কচুরি তো একটু মোটা মতন করে করতে হয়। আর একটু ঠান্ডা না করে দিলে গরম গরম দিতে গেলে কিন্তু খুবই কষ্ট হবে। আর এটা ঠিক মানে শীতের খাবার একটু গরম থাকাটাই ভালো, বেশি ঠান্ডা করে দিলে কিন্তু শীতের খাবার কেউ আমাদের যেমন পছন্দ হবে না, ভালো লাগবে না, সেই রকম গোপাল সোনাদেরকেও ভালো লাগবে না। তো গোপাল সোনাদেরকে আমার মেয়ে এখন নিজে হাতে খাইয়ে দিচ্ছে, আর আমার ভীষণ ভালো লাগছে, কারণ আজকের আমি মানে চিন্তা করছিলাম যে গোপালকে কী খেতে দেবো। তো গোপাল সোনাকে আজকে কচুরিটাই দিতে পারলাম, আর কি তাড়াতাড়ি করে দিলাম জানো তো। আমার মানে কোনো ধারণা ছিল না যে কচুরি করব, তো ইচ্ছা হয়েছে হয়তো আমার গোপালের কচুরি খাওয়ার, তো সেটা আমার ছেলে দিয়ে মানে মুখেতে বলালো। আর আমার কাছে যেটুকুনি ঘরে ছিল তাই দিয়ে আমি মানে যা কিছু থাকে সেইটুকুনিতে চেষ্টা করি এই রকম একটু মানে অন্য রকম টাইপের গোপাল সোনাদেরকে নিত্য নতুনভাবে অন্য রকম কিছু করে খাওয়ানোর চেষ্টা সবসময় আমি করি। মানে আমার কাছে যেরকম সামর্থ্য থাকে, যা কিছু ঘরে মানে মজবুত থাকে, সেটাই দিয়ে করি। তো তোমরা যারা যারা গোপাল সোনাকে সেবা দেবে, বা এই ঠান্ডার সময় বিশেষ করে কিন্তু গোপাল সোনাকে মানে বেশি রাত করাবে না, কারণ ঠান্ডাতে আমাদের যেমন কষ্ট হয় যে সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে একটু মানে শুয়ে পড়বো, মানে বিছানার মধ্যে থাকলে ওদের যেমন ভালো লাগে, আমরা যেমন গরমটা একটু মানে গরমের ভেতর সবসময় থাকতে চাই। তো সেই রকম গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি মানে চেষ্টা করবে 8টা বা 7:30টার মধ্যে শয়ন দিলে মানে এটাই ভালো। তবে আমি কখনো কখনো কিন্তু 8টা-9টা করি, কারণ আমি যখন গরম গরম কিছু করে দেওয়ার চেষ্টা করি তখন একটু আমার দেরি হয়ে যায়। মানে এটা কিন্তু কিছু করার নেই, কারণ আমি তো যেহেতু রাত্রে আমাদের রান্না করা খাবার গোপালকে না দিয়ে আমরা সেটা সেবা গ্রহণ করি না।
তো সেই জন্য যারা আবার গোপালকে রাত্রে কিছু হয়তো রান্না করা ভোগ দেয় না, তো তারা চেষ্টা করবে তাড়াতাড়ি একটু শয়ন দিয়ে দেওয়া। তো আমার ক্ষেত্রে অন্য রকম। তো ছোট্টর ওপর ভিডিওটি করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না, ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ ভুলবে না। অবশ্যই করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার গোপাল সোনার শীতের রাতের সেবাটা। রাধে রাধে।